نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا وترى إلى ربك يومئذ المستقر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا كل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مسلم يا نبي محمد يعني عرشين بسيء الله إليه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه مولاي كلك فأنهم بدار جمنا من كل يوم تبسم بلا بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসলিম কিরাম পবিত্র জুমার দিনে রমজান মাসের পূর্ব মুহূর্তে মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত রমজান পর্যন্ত থেকে রমজান পর্যন্ত আমাদের আল্লাহ বাঁচাই রাখবে চক্ষু নিম্নগামী হবে চক্ষু দুটো আস্তে বুঝে যাবে এটা কষ্ট হবে একটু সময় হবে না এটা তো হবেই কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কত মর্যাদা যখন তার কাছে আসলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনার ইন্তজার আপনার সাক্ষাৎ কামনা করবে এই জন্য অপেক্ষা আছে সুবহানাল্লাহ এই জন্য আপনাকে সালাম দিয়েছে এবার আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন এবং আপনার অনুভব যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এই খবর দেওয়ার পর আকরাম আলাইহিস সালাম যখন এই সালামটা তাকে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে ভাই আজরাইল আমি যদি তোমাকে অনুমতি না দেই তাহলে তুমি এখন কি করবা সুবহানাল্লাহ বলতেছে আপনি যদি আমাকে অনুমতি না দেন জান কবজ করার জন্য আপনি যদি আমাকে অনুমতি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বের যেতে বলেছেন বলতে ঠিক আছে আল্লাহ আমি তোমাকে অনুমতি দিলাম তুমি জান কবজ করবে ঠিক আছে যদি আল্লাহ তোমাকে ফিরে যেতে বলে তুমি ফিরে যাবা আবার কি তোমার জান কবজ করতে এই দুনিয়া আর কি রাখবে না বলতে ইয়া রাসূলুল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের অনুমতি দিয়েছিলেন আপনার জান কবজ করার জন্য আর কোন মানুষ কি অনুমতি চাইবে না কথা বলেন না ক্ষমতা তো নাই এই কথা বলেন না ওয়ালা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা একটা কোন বৃক্ষ বড়ই গাছ আমাদের এখন বড়ই মৌসুম না ছোট ছোট বড়ই গাছ সিদরাতুল মুনতাহা যে কোন বৃক্ষ যে বড়ই গাছ ওই বড়ই গাছের পাতা পৃথিবীর যতটা মানুষ আছে ওই বড়ই গাছের পাতায় তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম তার জিলা তার দেশ কোন দেশে যখন 40 দিন হয় একটা মানুষ যখন মারা যায় 40 দিন পূর্বে ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হতে থাকে 40 দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের সদর দপ্তর থেকে মৃত্যু বলে ঘোষণা করা হয় সুবহানাল্লাহ ওইখানে আপনার নামটাও আছে আমাদের নামটাও এজন্য যখন চক্ষুটা নিম্নগামী হবে আল্লাহ তাআলা বলেন অপরাধ সেদিন কিয়ামতের দিন কঠিন ভয়াবহ দিন মুসিবতের দিন সেদিনকার চন্দ্র তার গতি হারিয়ে ফেলবে চন্দ্রের কোন নিজস্ব কোন গতি থাকবে না আলো থাকবে না এমন একটা মুহূর্ত এমন একটা সিচুয়েশন আমরা করতে সেকেন্ডে আমরা সামনে অবস্থান করছি না ভাই কথা বলেন না প্রত্যেকটা সেকেন্ড আমরা করছি মানুষ মনে করে আমার তো হায়াত বাড়তেছে না ভাই আপনাকে জন্মের সময়
70 বছর হায়াত দেয়, আপনার 65 বছর চলে গেছে, আপনারা 5 বছর দুনিয়া থাকার বয়স আছে না, বেশি গেছে প্রত্যেক সেকেন্ডে। এজন্য আল্লাহ বিজ্ঞানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে সময় চলে যায় কেমনে, সময় চলে যায় কেমনে, সময় এমন একটা জিনিস, এখানে আমি আসলে এখন থেকে 15 মিনিট আগে বসছিলাম, ওইটা আমার সময় চলে গেছে না, ওই সময়টা আমি পাবো? এই যে প্রত্যেকদিন মসজিদে আসে, গত জুমায় আমরা নামাজ পড়েছিলাম, ওই জুমা কি আমি আর জীবনে পাবো? চলে গেছে, আমাদের সময় ঘুরিয়ে যান, কিন্তু সময় আমরা বললো কি না, সময় দাম নেই না, সময় দাম দিতে হবে, সময় মূল্য দিতে হবে। এই জন্য আপনি পিছনে কি ফেলে আসছেন ওটা আপনার স্বপ্ন, সামনে আমি কতদিন পারবেন আপনার কোনো খবর নাই, কোনো জায়গা নাই। যে কোনো সময় মৃত্যু আপনার সামনে চলে আসবে, আপনি কোন অবস্থাতে রেহাই পাবেন না। কি রেহাই পাওয়ার সম্ভাবনা আছে? আপনি অপেক্ষা করেন আর নাই করেন, মসজিদে যে খাতিয়া, মসজিদে যে খাতিয়া আপনাকে অপেক্ষা করতেছে, এজন্য মসজিদের খাতিয়া আপনার অপেক্ষা করতেছে। এজন্য সবসময় আল্লাহ তাআলা আমি দুনিয়া থেকে বের হব, চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা তুমি আমাকে এখন কোরআনের ভাবে, কোরআনের কামনা বানিয়ে কবর নিয়ে। সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আর তোমার কথা বলতে গিয়ে কি করবে আল্লাহ তাআলা চলে যাচ্ছে কি ভাই? আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল কথা বলতে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাতিবু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় কথা করো, বান্দা তুমি কত পরিশ্রম করো, কত সাধনা করো, তাহলে কি হবে? ফামুলাকি, আমি মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার সাথে সাক্ষাৎ নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে বলতেছে, মুনাফিকদেরকে বলে না, কাফিরদেরকে বলে না, একমাত্র আমার পরিশ্রম। তার মানে আপনি এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি ওয়াদা করবেন, আল্লাহ আমি তোমার যে বিধিবিধান যেগুলো বলেছো আমি মানবো, এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগই নাই। গোলাম কাকে বলে? আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে কামলা রাখে না মানুষ, কামলা, বমলা, কামলা। এই কামলার কাজ কি? সকাল 8টার সময় আসে, আসছে ও খেতে যায়, হাল চাষ করে, খেতে কাজগুলো করে, ও 4:05টার সময় মাগরিবের আগে আগে ও বিদায় নিয়ে যায়। এখন তো বিদায় নিয়ে গেল, ওর যখন বীজ বপন করে, বীজ করে, আপনি যদি এই বীজগুলো আপনি উপড়ে ফেলে দেন, তাহলে কি ওই কামলা মেজাজ খারাপ হবে না, হবে না? অবশ্যই। আমার কথা বুঝলেন না আপনারা? তার মেজাজ খারাপ হবে না, হবে না? তো ভাই আপনি আমি বপন করে যাই, আপনি এই বীজগুলো মাগরিবের পর আপনি তৈরি হলে সমস্যা, কিন্তু 5টার সময় আমাদের বেতন না দরকার আছে। একজন দরকার, একজন মুমিন, আপনি কোরআন মানবেন কি মানবেন না, আই এম নট, আমার কোন ব্যাপার না, কিন্তু আমার কথা বলার দায়িত্ব কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ফামুলাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। যে আল্লাহকে জীবনে দেখবেন না, যে আল্লাহকে রাতে বেলা সেজদা দেয়, দিনে সেজদা দেয়, দৈনিক 5 বার আল্লাহর হুকুমে, আল্লাহ ফজরের সময় একটা বার সেজদা দেয়,
সামনে পাওয়া সেজদা দিব আল্লাহ তোমার বলা আখিরাতে আমার রাস্তা সেজদা দিব আল্লাহ তোমার বলা মাগরিবের সময় আমার সেজদা দিব আল্লাহ তোমার বলা আমার রাত্রিতে যখন আমার শুইতে যায় তারপরে বলতে আমার একমাত্র আমি তোমার বলা তোমার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ আল্লাহর কথা আমি তোমার নাম দিতে পারি কি কামাশের মানুষগুলো তো আজ হচ্ছে হস্তক করা যায় হাদিসে হস্তক করা যায় তারা কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ আমি তো তোমার বান্দা আমি তোমার কাছে হাজির তোমার কাছে আমি হাজির দিছি আল্লাহ এটা প্রত্যেকটি বিষয়ে আমরা বুঝি আল্লাহ আমরা মনে বাড়ির পিছনে না করি আমাদের স্ত্রীর পিছনে না করি সন্তানের পিছনে না করি আমরা বেলার বাড়ি নিজের পিছনে স্টাফের পিছনে না করি আমাদের আগে তোমার পিছনে ঘুরতে যাই আল্লাহ তুমি তোমার দুনিয়াতে তোমার সাক্ষাৎ চাই তোমার সাক্ষাৎ আমার কবল নসিব করে দিও আল্লাহ ইয়া ওয়ালাদিন প্রপাদি ওয়ালা কিয়ামতের দিন আমার ছেলে আমার মেয়ে আমার সন্তান আমার কাছে কোনো কাজে লাগবে না আজকে মারা যাব আমার মা বাবা কাঁদবে এক সপ্তাহ 10 দিন 15 দিন এক মাস আস্তে আস্তে ভুলে যাবে কার পিছনে আপনি বলেন কার জন্য আপনি লেখাপড়া চিন্তা করেন যদি আপনার রব যদি আপনার কাছে খুশি না থাকে আপনার দেখা যদি খুশি না থাকে কিসের পিছনে আপনি দৌড়ান যার কথা মতো নামাজ পড়বো যার কথা মতো ইবাদত করবো তার কথা মতোই সমাজ চালাবো যার কথা মতো রোজা রাখবো তার কথা মতোই আমি রাষ্ট্র চালাবো এর নাম ইসলাম এর নাম মুসলমানি অন্য সব ভাবি থেকে সাথে তার কিছু না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে পৃথিবীতে 4.5 ধর্ম আছে কয় হাজার 4.5 ধর্ম আল্লাহর কাছে একমাত্র একটাই ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ভিতরে শামিল করবেন আমিন যেটা বলেছিলাম এরপর দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিল আইনাল মাফার সুবহানাল্লাহ সেদিন কি মানুষ বাজারে মালা কত খায় পালাবার রাস্তা করে পালাবার জায়গা কই আল্লাহ রাব্বুল আলামিন এমন দান হাতে সমস্ত পৃথিবীকে তোমার কাছে দিবেন বাম হাতে নদী নালা খাল বিল জাতে সব কাছে দিবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম সুবহানাল্লাহ আজকের বাচ্চাই কোথা আজকে বাবার কোথা কোথায় সেই বড় বড় রাজা বাদশা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় সাদ্দাত কোথায় কোথায় আছে বড় বড় শৈলেশের অত্যাচারীরা কোথায় অপরাধ থেকে আবার আওয়াজ আসছে কোনো খবর নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সুবহানাল্লাহ আজকে রাজা কোথা রাস্তায় একমাত্র কার আল্লাহ তো বলুন আল্লাহ রাজত্ব আল্লাহ যদি রাজত্ব থাকে তাহলে এরপর আমরা তো গোলাম না আমরা গোলাম না আমরা তো গোলাম এই গোলামে মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের কাছে যান না যদি গোলাম হতে পারে আর যদি গোলাম না হয় যদি শয়তানের গোলাম হয় তাহলে কি হবে আপনারাই ভালো করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুল সেদিন যখন ইনসান মানুষ ইয়াউমা ইযিল আইনাল মাফার সেদিন মানুষ বলবে আজকে যাবো কোথায় পালাবো কোথায় যাবো কোনো জায়গা নাই পালাবো কোনো জায়গা নাই পালাবো কোনো পথ নাই কোথায় যাবো কোথায় যাবো কোথায় কোনো জায়গা নাই
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ওয়া তাবাইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। বাক্য করে দেয় নাই, পালানোর কোনো পথ নাই, কোথায় যাবে পালাবে, কোথায় যাবে কোথায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আসমানের নিচে আরশে আজিম ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন বনি আদম পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া ব্যতীত একটা কদম সামনে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। পাঁচটা প্রশ্ন কি? এক নাম্বার, সর্বপ্রথম বান্দা বনি আদম, তোমাকে 60 বছর অথবা 70 বছর অথবা 80 বছর একটা হায়াত জিন্দেগি এনে দিছিলাম, এই হায়াতটা তুমি কি কি কাজে ব্যয় করেছো একটু আমাকে বলো। কি ভাই, এটা বলবে না বলবে না? আপনার কি রেডি? আমি কি রেডি? এই 70 বছরের জিন্দেগি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য কি আসলে কি প্রস্তুত? পারবো? আল্লাহকে জিজ্ঞাসা করে পারবো? যখন আল্লাহ তাআলা কথা বলবেন, যখন আল্লাহ ডাকবেন, অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ যখন একজন একজন করে আল্লাহর কাছে ডাকবে, একজন যখন আমাকে ডাকবে, আপনাকে ডাকবে, আর তার আগে ডাকার আগে বলবো আল্লাহ তাআলা তুমি কোশ্চেন করার আগে আমাকে একটু সুযোগ দাও। বান্দা কি সুযোগ? আল্লাহ তাআলা আমি তো অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধী, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আসলে আমি একটা কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না, আল্লাহ তাআলা তুমি আজকে রহমান, তোমার নাম ছিল রহমান, তোমার নাম হচ্ছে রাহিম, গফুর রহিম, সাত্তার। আল্লাহ তাআলা এই নামের উসিলা হলো তুমি আমি অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি, তুমি কোন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করো আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা তুমি আজকে মাফ করে দাও। তো তুমি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ধরো তাহলে আমি কোন অবস্থায় আমি মাফ পাবো না, যেতে পারবো না। তুমি আমাকে প্রশ্ন করো, তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। কোশ্চেন করার আগে আমি এই ভুল করে ফেলেছি, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি। আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ তুমি জানো। কোশ্চেন করার আগে কোনো প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা আমি অপরাধী, আল্লাহ তাআলা তুমি আমাকে দিনের জন্য তুমি আমাকে ক্ষমা করে মাফ করে দাও। এজন্য কারো সাথে সব করে যারা হাদিসে 7টা চক্কর দেয়, 6ষ্ঠ চক্করে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরা ফিমা বাইনি ওয়া বাইনিক। আল্লাহ তাআলা আমি এই থেকে কিছু ছিলাম না, ওখান থেকে আমাকে যদি আশরাফ মাখলুকাত বলে দুনিয়া আল্লাহ 60 বছর 70 বছর জিন্দেগি বাঁচাই না, আল্লাহ তোমার কাবাগর পর্যন্ত আল্লাহ তাআলা আমি কিছু ছিলাম না, ওই থেকে এই পর্যন্ত আল্লাহ আমার ছেলে হলো, মেয়ে হলো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পদ, আমার ডিগ্রি, আমার এডুকেশন, আমার স্ট্যাটাস সব হইল, আল্লাহ তাআলা এই কাবাগরটাকে সামনে রেখে বলতেছে আল্লাহ তুমি তো আমার মালিক, তোমাকে আমি দেওয়ার মতো কিছু নাই, কিছু দিতে পারি না, এই পর্যন্ত 70 বছর জিন্দেগিতে আমি কিছু দিতে পারি না। তবে আল্লাহ তাআলা আজকের একটা জিনিস আছে, আল্লাহ তাআলা কাবাগরটাকে সাক্ষী রেখে বলতেছে আল্লাহ তুমি আজকে দিনের দিন ধরে আমাকে মাফ করে দাও। এই কাবাগর সাক্ষী রেখে আল্লাহ তুমি আজকে মাফ করে দাও, আমার কোনো বুঝি নাই, মাফ ছাড়া কোনো উপায় আছে না? কোন উপায় আছে? কোন উপায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি মাফ না করে ভাই, কথাগুলো কত কঠিন। যে
সেদিকে কোনো খাই থাকবে না। যেটা বলতেছিলাম 70 বছর জিন্দেগি আপনার কাছে হিসাব দেবে। দ্বিতীয় নম্বর হলো বান্দা, তোমাকে যে মেধা দিছিলাম, জ্ঞান দিছিলাম, আঁকো দিছিলাম, এতে দিয়ে তুমি কত সুন্দর রোগী কেমনি পাওয়া লাগে এগুলো বুঝছো। ডাক্তারি পাওয়া লাগে, ইঞ্জিনিয়ার পাওয়া লাগে, বড় বড় পিএইচডি পাওয়া লাগে, এগুলো সব তুমি বুঝেছো। তুমি আমার কোরআন কেমনে পড়া লাগে সেগুলো কি তুমি বুঝিছো? আচ্ছা একটু বলেন তো, নির্দিষ্ট মুরব্বী ছোট বড় নির্দিষ্ট বলেন তো, সত্যভাবে কোরআন তাই তেলাওয়াত করতে পারেন কয়জন? একটু হাত দেখান তো, একটু হাত দেখান, তাই সমস্যা নাই, একটু হাত দেখান। সত্যভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, একটু হাত দেখান। আরে ভাই, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, আপনি কোরআনে শাফাআত চান, কোরআন আপনি পড়তে চান, কিন্তু কোরআন আপনি পড়তে পারেন না। আপনি কোরআন জানেন না, কোরআনটা কি? শুধু একমাত্র হুজুরের বক্তব্য ভালো, বড় বড় না বলে যান, হুজুরের খুব ভালো কাজ করছে, শুনে আসলে কিছু নিতে পারলেন না। এই কোরআনটা নিয়ে পক্ষে অথবা বিপক্ষে দুইটার একটা আপনার ভাগ্যে আছে, কোনো সন্দেহ নাই। আসি সাথে রমজান মাস, মুরব্বীদেরকে বলতেছি আর বাচ্চাদের বলতেছি, সামনে রমজান মাস, একটা মাসের জন্য আপনার পরিবার থেকে আপনি ছুটি নেন। আপনার পরিবার আপনি ছেলে মেয়েরা আছে, একটা মাস আমি কোন টাইমে এসে মসজিদে একটা মাস আমাকে ছুটি দেওয়া লাগবে, 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য কোনো কাজ করবো না। মৃত্যুর আগে তোমাকে আমি কোন টাইমে শিখে তারপরে কখন যেতে চাই। আপনারা পারবেন? কথা বলেন না, পারবেন না? কি হবে যে একটা বললাম আপনার ছেলে আত্মীয় সম্পর্ক কাজে লাগবে না। সম্পদ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স কোনো কাজে লাগবে না। আমি এত কিছু জড়ো করে আসলাম এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একটা আওয়াজ আসছে, হঠাৎ একটা আওয়াজ আসছে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর আগে জাহান্নামের যে ফেরেশতাদের মোটা, তিনি ছোট্ট একটা ইটের টুকরা এখান থেকে ফেলছিল। এই মাত্র জাহান্নামের তলদেশ থেকে এই মাত্র পৌঁছল। কত বছর? 70,000 বছর যদি লাগে একটা ইটের টুকরা পেতে, আপনার মতো সলিমুদ্দি আত্মসত্তার আব্দুর রহমান যখন জাহান্নামে নিক্ষেপ করবে, কত বছর লাগবে? ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাবে, এইখানে ঢুকাবে, এটা কাজ হবে না। এই জন্য আজকে আয়াতে জন্য নিলাম যে মৃত্যুর পরে কবর একটা মানুষের প্রথম ইমিগ্রেশন কাউন্টার, চেক পোস্ট। কবর ভালো, আল্লাহ তাআলা তাকে একটা ব্যবস্থা করবে, জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর কবর দেখা আমরা দেখতে সামান্য টাকাকে কবরে রেখে আসলাম, তাতে কি হয়েছে? ওখান থেকে তার আযাবটা শুরু হয়ে যায়। এরপরে ইল্লিগা যখন চলে যায়, একটা মানুষ যখন আসমান নিয়ে যায়, ফেরেশতারা তার রূহটা সুন্দর ধবধবে একটা পেছানো কাপড়, এত সুগন্ধি, এত সুঘ্রাণ, প্রথম আসমান যাওয়ার পর বলতেছে, ভাই এটা কার রূহ? বলতেছে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তার রূহটা আমি সুন্দর করে নিয়ে আসছি, প্রথম আসমান যাইতেছি, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ওখানে ইঞ্জিনে গিয়ে পড়বে, এবং বলতেছে, এই ছোট্ট একটা জান্নাতে এখানে তুমি বসবাস করো, সুবহানাল্লাহ। আর সিদ্দিক কাকে বলে?
সেই লোকটা বদকার রহু, একজন ফেরেশতা, দুর্গন্ধযুক্ত একটা ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত ভিতর রূপটা দেখে প্রথম আসমান থেকে সপ্তম আসমানে যাবে, কোনো জায়গা তার জায়গা পাবে না। ওখান থেকে আমাদের আছাড় মারবেন, আছাড় মারার সঙ্গে সঙ্গে 70,000 ফিট, 70,000 কত কিলোমিটার রাস্তা ভেদ করে তারপরে সেই দিন নামক জাহান্নামে গিয়ে রূপটা পড়ে যাবে। আপনি এমনি যেতে পারেন, সিদ্ধি যেতে পারেন, আপনার আকল, আপনার বিবেক, আপনার জ্ঞান কি করবেন? সিদ্ধতা আপনার। এই জন্য জান্নাতের ফেরেশতারা হুরেরা কত সুন্দর গান গায়, নাহানু খালিদাতু ফালা নামুতু, নাহানু খালিদাতু ফালা নামুতু, নাহানু নাইমাতু ফালা নাবাতু, নাহানু রাদিয়াতু ফালা নাসকুতু, নাহানু রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। সুবহানাল্লাহ। একটা মানুষের জন্য এরকমের জান্নাতের বাগিচা কেবল মান আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে আয়াতগুলো বললাম, এজন্য আমি আমল করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত জানি মানুষদেরকে ডাকতে পারি কোরআনের পথে, হাদিসের পথে, আল কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করতে পারি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার এই জবানটা জানি আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি